আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার ভাইরা আমার বন্ধুরা রব্বুল আলামিন বলেন মান আ'রাদা আন যিকরি যারা কোরআন ভুলে যায় কোরআনকে ভুলে যায় কোরআনের বিধান সমূহ ভুলে যায় ফাইন্না লাহু মাঈশাতান দনকা তার দুনিয়ার জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেয় দুনিয়ার জীবনটা সংকীর্ণময় হয়ে যায় ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা দুনিয়ার শাস্তি হলো তার জীবন সংকীর্ণ হয়ে যাবে আর ময়দানে মাহশরের দিনে শাস্তি হলো আল্লাহ তাকে অন্ধ করে উঠাবে নাউজুবিল্লাহ বলেন তাকে আল্লাহ কি করে উঠাবে অন্ধ সম্মানিত উপস্থিতি উলুকান্দি জামিয়া এটা গোটা বাংলাদেশের জন্য একটা মডেল আমরা উলুকান্দি তথা অত্র এলাকার সন্তান মাওলানা হাফেজ আব্দুল বারী সাহেব বলছেন যে অনেক এলাকায় আমরা যাই আমাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল জহিরুল ইসলাম ফারুকি সাহেব তাদের এলাকায় ও তাদের গ্রামে অনেক পুরান দিনের এক মাদ্রাসা আছে গত 14 তারিখ আমাকে সেখানে দাওয়াত দিয়েছিল 80তম মাহফিল তাহলে আমার বাবার বয়সেরও বেশি মাদ্রাসার বয়স কত বেশি বিশাল এক মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা অনেক বড় বড় উলামায়ে কেরাম সেখানে যায় আমি যখন বয়া করতেছিলাম তো আমার পাশে বসা ছিল পটিয়ার প্রিন্সিপাল সাহেব তারপরে আরো বড় বড় উলামায়ে কেরাম বসা ছিল বলা উদ্দেশ্য হলো আমাকে দায়িত্ব দিয়েছিল সেখানে ওই মাদ্রাসার জন্য কিছু কালেকশন করার জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মোতায়েম সাহেব বলে গেছেন যে ভাই আপনারা বসা রাখুন কি করব আপনাদের দেশের মানুষ যদি এত টাকা পয়সা দেয় নেওয়া লাগবে না আমার ভাইয়েরা আর আমি চাইয়া অনেকটা গলা ভাঙার উপক্রম যা আমাদের যেখানে আইসা শেষ হয়ে গেছে আমরা নিতেছি না আর সময় বাড়াইতে পারতেছি না ওইখান থেকে শুরুও হয় নাই তো হয়তো এর আগেই তারা কালেকশন নিয়ে নিছে এই জন্য সাধারণ কালেকশনগুলো সেভাবে হয় নাই ভাইয়ের আমার এখন কতক্ষণ আগে আরেক মাদ্রাসা থেকে আসছি আমার এই কালেকশনের কথা বলছিল অলরেডি কিছু কালেকশন করেও দিয়ে আসছে তো যাই হোক উলুকান্দি জামিয়া এটা আমাদের কলিজা এটা আমাদের প্রাণ এই উলুকান্দি জামিয়ার স্টেজে যখন বসি প্রতিনিয়ত সবসময় বলে থাকি আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি আমাদের অনেক মুরব্বীরা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে আমাদের এখানে বসার সাথে সাথে স্মরণ করিয়ে দেয় আজকে আমাদের অনেকের নাম বলেছেন যেটা আমাদের বর্তমান প্রজন্মের অনেক যুবকরা তাদের নামগুলো পর্যন্ত জানে না যাদের অবদানে আজকে আমাদের এই জামিয়া এখানে দাঁড়ানো এই বিশাল জায়গা নিয়ে যে সময় আজকে এই জামিয়ার চতুর্মুখী এভাবে কাজকাম সামনের দিকে চলতেছে আমার ভাইয়েরা যে পরিমাণ জমির দাম বাড়ছে এই সময় হলে কতটা আমাদের জন্য পরীক্ষামূলক হতো সেটা বোঝার বাকি থাকে না বলার বাকি থাকে না আমি এখানে বসার পরেই আমি ওই সমস্ত মুরব্বীদের কথা আগে স্মরণ করি তাদের রূহের মাগফিরাত কামনা করি মাহফিলে আসার আগেই কমপক্ষে নিয়ত করে যখন আসি সূরা ইয়াসিন পড়ি সূরা ফাতিহা
ইখলাস করি। ওই সমস্ত মুরব্বীদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে জান্নাতের আলা মাকাম দান করে। সবাই চিৎকার করে বলে আমিন। আমার ভাইরা, আমরা চিরজীবন থাকবো না, এটাই ছিল সত্য কথা, এটাই শতভাগ সত্য কথা। আমরা চিরজীবন থাকবো না। যারা এই প্রতিষ্ঠানকে ভালোবেসে গেছে, প্রতিষ্ঠানের জন্য মেহনত করে গেছে, আমরা যখন একেবারেই ছোট, সেই নদীর পার থেকে ইটের বোঝা মাথায় করে যারা বিল্ডিং এর কাজের জন্য এনেছিল, আজকে তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। তাদের নামগুলো বলা হচ্ছে তারা যুবক ছিল, আজকে যুবকরা বৃদ্ধ হয়ে চলে গেছে। যারা বৃদ্ধ ছিল তাদের নামগুলো নেওয়া হচ্ছে। এতটুকুই তাদের জন্য দোয়া যথেষ্ট। আল্লাহ তাদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিতেছে। এই উপস্থিতি, আমাদের এই জামিয়া আমাদেরকে কি দিয়েছে? আমি বলবো, আমার মতো দুষ্ট একটা ছেলেকে এমন হাজারো লক্ষ মানুষের সামনে বসাইবার মতো যোগ্যতা এই জামিয়া দিয়েছে। আমাদের প্রতি বছর হাজার হাজার এবং কোটি কোটি টাকা, যেখানে কোটির উপরে খরচ হইল, আমাদের টাকাগুলো বিফলে যায় নাই। আমাদের জামিয়ার ছাত্রগুলো দেশে বিদেশে তারা কোরআনের খেদমত করে যাচ্ছে। আজকে যারা আমাদের এই জামিয়ার আশপাশ, যারা জামিয়াকে মনে প্রাণে ভালোবেসে জামিয়ার কাছে নিজের কষ্টার্জিত অর্থগুলোকে দিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে যারা দিয়েছে, আমি বলবো ওই সমস্ত অর্থ দিয়ে যে সমস্ত আলেম হচ্ছে, মুফতি হচ্ছে, হাফেজ হচ্ছে, এরা এক একটা হরফ পড়তেছে, এক একটা মাসলা শিখতেছে, তাদের যে পরিমাণ সওয়াব হচ্ছে, আল্লাহ আমাদেরকেও সেই সওয়াবের ভাগীদার করতেছে। এজন্য উলুকান্দির জামিয়া শুধু পুরুষ নয়, নারীদের অবদানকেও ভুলার মতো নয়। যেটা কিছুক্ষণ আগে বললেন, আমি শুধু এতটুকু বলতে চাই, আমার উলুকান্দি আমাকে এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন, এই যোগ্যতা দিয়েছেন। শুধু আমি না, আমার মতো অনেকেরই। আমার পূর্বে আপনাদের কাছে আজকে যিনি কালেকশন করেছেন মাওলানা কামরুল ইসলাম আরিফি, আপনারা বলবেন এই কথা তো আমরা জানি, এগুলো তো বলেনি, কেন আবার বলেন? আমি বলবো এ কথা, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। মানুষ যখন বারবার একটা কথা শুনে, তার মধ্যে একটা কাজ হয়, তার দিলের মধ্যে আগ্রহ আসে। এজন্য যারা মুরব্বী হয়ে গেছে, চলে গেছে, বর্তমান প্রজন্মের যে সমস্ত যুবক ভাইরা রয়েছেন, আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো যে আমরাও তো যখন এখানে আসছিলাম, আমরা শিশু ছিলাম, বাচ্চা ছিলাম। আজকে সমাজের কোথাও গেলে আমাদেরকে মুরব্বী বলে। দাড়ি প্রায় পাকা শেষের দিকে, পাকতেছে দাড়ি। এজন্য আমরা এই অবস্থানে আসতে হলে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে? আমি সে লক্ষ্যে আপনাদের খেদমতে সূরা তাহা 124 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে দেওয়া সময়ে বলার মতো কিছু তৌফিক দান করেন, তাহলে কিছু বলবো। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মনোযোগ সহকারে কথা শুনতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছি? আমি যে কথাটা বলবো, যে কথাটা বলি সব সময়, আমি যখন উলুকান্দি জামিয়ায় বসে কথা বলি, আমি যখন এক একজন শ্রোতাদের চেহারার দিকে তাকাই, মনে হয় ইনি তো আমার অমুক দিক থেকে আত্মীয়, ইনি তো আমার ভাই, ইনি তো আমার চাচা, আমরা তো এলাকার। আমরা একজন মরার পরে আরেকজনের খবর শুনে ইন্না লিল্লাহ যখন পড়ি, দিল থেকে দুঃখ আসে, দরদ আসে। দরদ নিয়ে কমপক্ষে ইন্না লিল্লাহ পড়ি। সবার জানাজায় না আসতে পারলেও কমস কম যত শত ব্যস্ততার মধ্যেও জানাজায় শরীক হওয়ার চেষ্টা করি আমার ভাইরা। এজন্য আমি যে কথাগুলো বলার জন্য কোরআন শরীফের আয়াত পড়েছি, মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
রব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি, যারা কোরআন ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, কোরআনের বিধান সমূহ ভুলে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেয়, দুনিয়ার জীবনটা সংকীর্ণময় হয়ে যায়। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, দুনিয়ার শাস্তি হলো তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আর ময়দানে মাহশরের দিনে শাস্তি হলো আল্লাহ তাকে অন্ধ করে উঠাবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে আল্লাহ কি করে উঠাবে? অন্ধ করে উঠাবে। আমার ভাইয়েরা, সে লোক দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমাকে আজকে কেন অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম, আমি তো দেখতাম, দৃষ্টিশক্তি ছিল। ও আল্লাহ, তুমি আমাকে অন্ধ করে কেন উঠাইলা? রব্বুল আলামিন জবাব দিবেন, ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক, কয় এমনই, কয় কেন? আতাতকা আয়াতুনা, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আমার কথা ভুলে গিয়েছিলে, কোরআনের বিধানগুলো তুমি ভুলে গিয়েছিলে, বিদায় আজকের দিনে আমি আল্লাহ তোকে ভুলে গিয়েছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এ হলো আয়াতের সার সংক্ষেপ তর্জমা। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা শুনি তাহলে বুঝতে হবে সংকীর্ণতা কারে কয়। আর মান আ'রাদা আন যিকরি, এখানে যিকরি দ্বারা দুটা জিনিসকে বোঝানো হয়েছে। মুফাসসিরিন একরাম দেখেন, এক হলো কোরআন, আরেক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে শুধু আমি কোরআনকে স্মরণ রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে করি না, তাহলে কোরআনের উপর চলা তার জন্য সম্ভব না। আর কেউ যদি বলে আমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার উপরে চলবো, কোরআনকে চাই না, তাহলে সে মুমিন মুসলমান হতে পারে না। যদি কোরআন বুঝতে হয়, কোরআনের উপর চলতে হয়, তাহলে কোরআনও লাগবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লাগবে। কথা ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ, তুই কোরআনের কথা ভুলে যাচ্ছিস, কোরআনের বিধানকে পিছনে রাখছিস, কোরআনকে মানছিস না। আমি বলবো, আমি আমার এলাকার লোকদেরকে, আমার সন্তান, আমার ভাইতুল্য, আমার চাচা, আমার মুরব্বীদের কাছে কথাগুলো বলবো। কোরআনকে ভুলে যাওয়ার অর্থ কি? কোরআন চায় তুমি আমি যেন খোদামুখী হই, আল্লাহমুখী হই, আল্লাহর বিধানগুলো সময় মতো ঠিক মতো পালন করি, শরীয়তের বিধান মানি, অসামাজিক কাজকর্মগুলো ছেড়ে দেই। কোরআন তো আমাদেরকে কথাই বলে, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, আমার পথে আসো, আমার কথা তুমি শোনো। দোস্ত, ও বন্ধু, আল্লাহর কথা কি? আল্লাহর যে হুকুম যেভাবে আছে সেটাকে সেভাবে মানো। আল্লাহর যে সমস্ত বিধান নিষেধাজ্ঞা রয়েছে, যে সমস্ত বিষয়ে, এগুলোকে ছাড়ো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলে, যা আল্লাহ তোমাকে হুকুম করেছে, নবী তোমার জন্য যা নিয়ে আসছে সেগুলোকে ধরো, যেগুলো নিষেধ করেছে সেগুলোকে ছাড়ো। তাহলে আল্লাহর আদেশকে ধরা, আল্লাহর নিষেধকে ছাড়া, এটাই হচ্ছে কোরআনের চাওয়া। কথা ঠিক না ঠিক? ও আমার মুসল্লি ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, আমার যুবক বন্ধুরা, এলাকার বন্ধুরা, আজকে আমাদের উলুকান্দি জামিয়া আমাদের ইজ্জত বাড়াইছে, গোটা এলাকার সম্মানকে বাড়াইছে। তোমার মতো দুই একজন
এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক দু চারজন যদি তুমি এই এলাকার ইজ্জত নষ্ট করো, এই এলাকার সম্মান নষ্ট করো, উলুকান্দি জামিয়ার দ্বারা আমাদের যে ইজ্জত হয়েছিল, তোমার মতো কিছু কুলাঙ্গার, তোমার মতো কিছু খোদা বিরোধী যদি তুমি এই সমস্ত কাজ করো, যে কাজের কারণে এলাকার বদনাম হয়, উলুকান্দি এলাকার মাদ্রাসা এলাকার বদনাম হয়, মাদ্রাসা তোমার যে সুনাম এনেছিল এই বদনাম যদি হয়, বদনাম আর সুনাম যদি একসাথে হয়, আমার বেয়েরা প্রাধান্য কোনটায় পায়, সুনাম না বদনাম? একটা মানুষ সারা জীবন ভালো কাজ করছে, খারাপ হওয়ার জন্য বেশি সময় লাগে? একটা কাজ যথেষ্ট হয়ে যায়। আজকের এই উলুকান্দির আমাদের জামিয়ার প্রোগ্রামকে লক্ষ্য করে উপেক্ষ করে হাজারো মেহমান আমাদের এলাকায় আছে, দূর দারাজ থেকে অনেক মেহমান আছে। মাহফিলকে কেন্দ্র করে ঈদের চেয়ে বেশি আনন্দ আমাদের এলাকায় এই 3 দিন বয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ঈদের দিন একদিনের আনন্দ মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে কেটে যায়, আর এই উলুকান্দি জামিয়ার 3 দিনের মাহফিল, এই মাহফিল, এই আনন্দ, এটা কেন ও দোস্ত? এটা শুধু নাচ গান করার জন্য না, বাজারের জন্য না। এখানে এই মাহফিলের কারণে আনন্দের একমাত্র কারণ হলো দেশ বরেণ্য, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের চেহারা আমরা দেখতে পাই। তারা আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা বলে, নসিহত করে। এই কারণেই এই মাহফিল আমাদের জন্য সম্মানী, মাহফিল আমাদের ইজ্জত বৃদ্ধি করে, আর মাহফিলের ইজ্জতের কারণে এই এলাকার মানুষের আনন্দ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 3 দিনের মাহফিল, আগে তো মাহফিল হয়েছে এখানেই দেখছি দোস্ত, যদিও বিগত 2 দিন আসার সুযোগ ছিল না, অন্য কোথাও যাওয়া লাগছে, কিন্তু সবসময় মোবাইলটা সাথে ছিল। এমবি কত যাচ্ছে আর না যাচ্ছে সেগুলো দেখার বিষয় না, লাইভ চলতেছে, দেখতেছি। কালকে রাত্রে শেষ পর্যন্ত গেছিলাম অনেক দূরে, যেটার সময় দেখছি যতক্ষণ বয়ান করছি ততক্ষণ তো আর দেখতে পাই, বয়ান শেষ বার করে দেখতেছি এখন কে বয়ান করতেছে, কি বয়ান করতেছে। আমার ভাইরা, গোটা বিশ্ব উলুকান্দি জামিয়াকে দেখতেছে। আমরা এই উলুকান্দির আহবাব যারা আছি, প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছি, বিশেষ করে যুবক বন্ধুদের কাছে বলবো, গত কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা আমাদেরকে ডাকা হয়েছে, আলেম ওলামাদেরকে ডাকা হয়েছে। এখন তো দেশে আলেম ওলামাকে না মান্য করে পারে না, সব জায়গায় আমাদেরকে ডাকা হয়। যদিও আগে আমাদেরকে গার ধরে বার করার চেষ্টা করত, এখন পাও ধরে ঢুকানোর চেষ্টা করে, সর্বোচ্চ স্থানে নিয়ে একেবারে এসির ভিতরে নিয়ে বলতেছে, হুজুর আমরা কিভাবে নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে পারি, কিভাবে মাদক মুক্ত করতে পারি। অনেক ইমামদেরকে, জ্ঞানী অনেক আলেম ওলামাদেরকে একসাথে করছে। আমি একটা সংগঠনের সভাপতি হিসাবে কাছাকাছি বসাইছে, হুজুর কিভাবে মাদক মুক্ত করা যায়, নেশা মুক্ত করা যায়। আমার ভাইয়েরা, জেলায় বসে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি যে উত্তরটা দিয়েছিলাম, দেখেন আমি বললাম, স্যার মাদক মুক্ত করতে, নেশা মুক্ত করতে মাসের পর মাস লাগে না। নেশা সবাই বিক্রি করে না, গোটা এলাকার মধ্যে 2-1 জন, এই 2-1 জনের গোটা এলাকা নষ্ট করে। আমরা আপনাদেরকে আঙুল দিয়া দেখায় না, সামনে নিয়ে হাতে ধরেই দিতে পারবো, কিন্তু আপনারা তো ধরে নেওয়ার পর বান্ডেল পায়া ছেড়ে দেন। বিধায় যদি ছাইরেই দেন, আমরা দুশ্মন হওয়ার কোনো কারণ নাই, আমরা পারবো না আপনাদেরকে এই জাতীয় সহযোগিতা করতে। তবে শুনে রাখেন, যদি আপনারা ওয়াদাবদ্ধ হন, আল্লাহর ভয় আপনাদের দিলে আসে, যে না আল্লাহর ভয় আমাদের মধ্যে আসে, সমাজ নষ্ট হতে দিব না, দেশ নষ্ট হতে দিব না, সংসার নষ্ট হতে দিব না, মাদক মুক্ত বাংলাদেশ করব, তাহলে বেশি দিন লাগবে না। আপনারা পারেন নাই, পারবেন না। মাদকাসক্তদেরকে জেলখানায় ঢুকান, লেখা আছে দেখাবো, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমার ছেলেগুলো, আমাদের দেশের ছেলেগুলো ঢুকে আসলে ঠিকই ঢুকে, যখন বিড়ি খায়, সিগারেট খায়, বেশি থেকে বেশি গাঁজা খায়, যখন বাহির হয় এর চেয়ে 3 গুণ বেশি বড়টা খাওয়ার অভ্যাস নিয়ে বাহির হয়। কথা ঠিক না বেটি? বাহির ঢুকে
চোর হয়ে বাহির হয় ডাকাত হয়ে, ঢুকে চোর হয়ে বাহির হয় ডাকাত হয়ে। বিদায় আপনাদের উপর আস্থা নাই, বিশ্বাস নাই, আপনারা যে পারবেন ভরসা হয় না। আমার ভাইয়েরা উপজেলা জেলা আমাদেরকে বলল, না আসলে হুজুর সময়ের কিছু পরিবর্তন আসছে, এখন চাইলে আমরা লিডারদেরকে ধরতে পারবো। আমার ভাইয়েরা আমি বলতে চাই ওইখানে নিয়ে আমাদের বলা দরকার নাই। আমরা এলাকা ভিত্তিক উলুকান্দি জামিয়াকে যে হুজুর বললেন যে গোটা 50-এর ঊর্ধ্বে মসজিদ থেকে আজকে মাদ্রাসাকে চাউল দিয়া গোডাউন ভরে দিয়েছেন, মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে, মাদ্রাসাকে আমরা ভালোবাসছি। মাদ্রাসা এখান থেকে সুসন্তান এখান থেকে তারা ডেলিভারি করে মাদ্রাসায় দিতেছি, মোহাব্বত আছে। আমরা আমাদের সন্তানের ব্যাপারেও চিন্তা করি, এখানে যারা পড়ে আমাদের সন্তানও আছে, বাহিরের সন্তানও আছে। আমার আপনার সন্তান মাদ্রাসায় না পড়ুক, কমাস্তম বাবা মার বাধ্য সন্তান হোক, সুস্থ মস্তিষ্কের থাকুক, এটা তো সব বাবারা চাই। কথা ঠিক না ঠিক? কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুরা আজকে আমি এই কথা বলতে চাই, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি আপনি যদি কোরআনের কথা ভুলে যাই, আমার আপনার সন্তানকে মাদক থেকে ফিরিয়ে না আনি, আমার আপনার সন্তানকে নেশা থেকে ফিরিয়ে না আনি, আরে প্রথমত আমার সংসার নষ্ট, আমার সমাজ নষ্ট হবে, তারপরে না অন্য। এজন্য আমাদের নারায়ণগঞ্জ জেলখানার মাঝখানে লেখা আছে, একজন মাদকাসক্ত একটা ফ্যামিলি, একটা পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা আমার বন্ধুরা গত পরশুদিন আমাকে এক জায়গায় এই আলোচ্য বিষয় দিছে মদ জুয়া নিয়ে কথা বলার জন্য। আমি বলছিলাম, কিন্তু সেই অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের এখানে না। আমি শুধু বলতে চাই আমাদের এলাকায় যারা মেম্বার চেয়ারম্যান আছেন, আপনারা চাইলে কিছু সহযোগিতা করতে পারেন। প্রত্যেক বাপেরা আমরা যেন সাবধান হয়ে যাই, আমার আপনার সন্তান যেন সভ্য হয়, ভদ্র হয়। প্রথমতই কিন্তু তারা এই গাঁজা আর মদ খাওয়া শুরু করে না, প্রথম থেকে শুরু করে সিগারেট বিড়ি দিয়া। যেদিন থেকে আপনার চেহারা, আপনার সন্তানের চেহারার দিকে তাকাইলে দেখবেন ঠোঁটগুলো কালো কালো মনে হচ্ছে, মুখ থেকে বিড়ি সিগারেটের সুগন্ধ আর দুর্গন্ধ যেটাই বলেন আসতেছে, ওই দিন থেকে সাবধানতা করেন। কিন্তু দুঃখজনক হলেও এ কথা সত্য, কোন বাবারা এটা করবে? অনেক বাবারাই তো এটা ছাড়তে পারে না। বাবারাই যখন খায় ছেলেকে তখন আর বারণ করতে পারে না। কথা ঠিক না ঠিক? দোস্ত, আপনি বাবা হয়ে আপনি যদি সিগারেট বিড়ি খান, আপনার সন্তান গাঁজা খাইতে পারবো না, এটাও দুয়াবার হয়, সেটাও দুয়াবার হয়। এজন্য আমরা নিজেকে আগে সংশোধন করি, আমাদের সমাজ সংশোধন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহর বিধানকে যখন তোমরা ছেড়ে দিবে, দুনিয়ার সময়টা, দুনিয়ার হায়াতটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ও আমার ভাইয়েরা আমার বন্ধুরা, যদি ইতিহাসের পাতায় আপনাদের চোখটা একটু ভুলে দেই, বুঝতে পারবেন যাদের জন্য দুনিয়া সংকীর্ণ, যারা আল্লাহর রসুলের কথা মানে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও জীবন এমন সংকীর্ণ হয়ে গেছে, যেই জায়গায় তারা দাঁড়াইছে এই জায়গাটাও তাদের পক্ষে কথা বলে না। কথা ঠিক না বেঠিক? হাজার হাজার কোটি টাকার মালিক, খবর লইয়া দেখেন এখন কোথায় আছে? আলো বাতাস, জেলখানায় না থাইকেও, বাড়িতে ঘরে থাইকেও বাড়ির বাহিরে বাড়ইতে পারে না। আল্লাহর দেওয়া আসমানের যে সূর্যের আলো তারা নিতে পারে না। গত পরশুদিন একজন বলল, কোন মাধ্যমে দেখা হয়ে গেছে, তো হুজুর 5 আগস্টের পর থেকে এখনো শরীরের মধ্যে সূর্যের আলো লাগাইতে পারি না। আমাকে কেন লাগাইতে পারেন না? সূর্য তো আর বিএনপির না, সূর্য তো আর জামাত ইসলামের না, সূর্য তো আল্লাহর দেওয়া, কেন লাগাইতে পারেন না? কপালের কারণে কেন এত লোভ করেছিলাম, কেন এমন করেছিলাম?
আজকে আমার আমল আমার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, কেউ যখন অপরাধ করে, অন্যায় করে, সে যখন যে জায়গায় পাড়া দেয় মাটি তার পক্ষে কথা বলে না। ওই মাটি পাড়া দিলে যখন অপরিচিত কাউকে দেখে পুলিশ মনে হয়, অপরিচিত কাউকে দেখলেই মনে হয় সেজন্য ধরতে আসে। কথা ঠিক না বেঠিক? ঠিক এমনি ভাবে রব্বুল আলামিন বলে, বান্দা তোদের উপরে যে সমস্ত বিধিবিধানগুলো আসছে, এই বিধানগুলো যখন তুই ছেড়ে দেস, তোদের আত্মার মধ্যে শান্তি থাকে না। দেহের শান্তি আর আত্মার শান্তি দুটা এক হতে পারে না। এই দেহের শান্তি আর আত্মার শান্তি এক জিনিস না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? দেহের শান্তি আর আত্মার শান্তি দুইটা এক না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করার দ্বারা আত্মা শান্তি হয়, আত্মা প্রশান্ত হয়। আমার ভাইরা, জিকির করার দ্বারা দেহ কিন্তু দেহের মধ্যে বেশি সময় পর্যন্ত জিকির করলে দেহ ক্লান্ত হয়। যেখানে দেহ ক্লান্তের খসনা আসে সেখানে আত্মার শান্তির কথা আছে। এজন্য আত্মার শান্তি তখনই আসে যখন আল্লাহর বিধান তার মধ্যে ঠিক মতো থাকে। এজন্য ইতিহাস সাক্ষী দেয়, যত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গের দিকে দেখি, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু দুনিয়ায় তাদের শান্তির কোনো অভাব ছিল না। রব্বুল আলামিন কোথায় বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, তুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর দৃঢ় বিচল রয়েছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহ যেভাবে বলে সেভাবে মানতে শুরু করে, বিরুদ্ধ কিছু করে না। তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করেন। কাদেরকে নাজিল করেন? আমরা কি জীবনে ফেরেশতা দেখছি? বলেন, জীবনে আমরা ফেরেশতা দেখি নাই, ফেরেশতাদেরকে দেখাও সম্ভব না। ফেরেশতা নাজিল হয়, ফেরেশতারা কি বলে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না। ভয় আর চিন্তা সবচেয়ে বড় জিনিস। ভয় আর চিন্তা, ও আমার ভাইয়েরা, ভয় আর চিন্তা এটা দেহের নয়, এগুলো দুটোটাই আত্মার সাথে সম্পর্ক। ভয় চিন্তা এই দুইটা কি দেহের সাথে সম্পর্ক না আত্মার সাথে সম্পর্ক? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি পেরেশান হইও না, ভয় করো না। দুষ্ট ভয়ের কাম করছে। আর যত বড় বক্তব্য দেখ না কেন, যত বড় বড় বক্তব্যই দেখ না কেন, জানে তো আমি কি পরিমাণ অপরাধগুলো করেছি, কত মানুষের মাথায় বাস দিয়েছি, কত মানুষের জমিন দখল করেছি, কত মানুষকে রাস্তায় সেভাবে এমনে সেমনে কতভাবে লাঞ্ছিত অপমানিত করেছি। আর কেউ না জানলেও যে করছে তার জানা আছে না নাই? অন্যায় করেছে, অপরাধ করেছে, এজন্য বাড়ি থেকে বাহির হতে পারে না, মাটির নিচে বাসা নিয়ে সেখানে থাকে। আল্লাহর আসমানের সূর্যের আলো গায়ে লাগাইতে পারে না, যেহেতু আল্লাহ যে কথা বলেছে, আল্লাহ পাকের বিধানের উপর সে ইস্তেকামত নাই। নামাজ রোজা হজ যাকাত পড়ছে দেখানোর জন্য পড়ছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে নাই। অপরাধ পাপ বাপকেও বলেন, পাপে বাপে কেউ ছাড়ে না। দোস্ত ও বন্ধু, এমন পাপ আমরা সবাই করি, কারোটা একেবারে সর্বোচ্চ মানের,
কারোটা নিম্নমানের। কেন আজকে প্রত্যেকটা এলাকা, এমন কোনো এলাকা বাদ নাই যে এলাকার মধ্যে নিজেদের মধ্যে হানাহানি নাই, জাগা জমিন নিয়ে সমস্যা নাই। প্রত্যেক এলাকার মধ্যে জাগা জমি নিয়া, বাড়ি নিয়া, রাস্তাঘাট নিয়া এমন কিছু সংকট আছে না নাই বলেন? আমার বাপদাদারা যে রাস্তায় চলে গেছে ওই রাস্তা এখনো রয়ে গেছে, আমরাও কয়দিন পরে থাকবো না। ওই রাস্তা নিয়া, ওই জায়গা নিয়া আমাদের মধ্যে সংকটের শেষ নেই। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলে আসো আসো, আমি আল্লাহ পাকের বিধানের দিকে আসো, ভয় হবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতা তোমাকে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যদি নেক কাজ করো, ভালো কাজ করো, দুনিয়ায় থাকতে ফেরেশতা তোমাকে জান্নাতের সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ দেয় বলেন? জান্নাতের সুসংবাদ দেয়। যে মানুষটা জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থেকে পেয়ে যায়, এই মানুষ তো কোনো টেনশন আর পেরেশানি করতে পারে না। এজন্য আল্লাহ পাক বলে, বান্দা আমি চেয়েছি যেভাবে, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তুই যখন আমি আল্লাহর বিধিবিধানগুলোকে ছেড়ে দেস, কোরআনকে ছেড়ে দেস, আমি আল্লাহর রাসূলের বিধানকে যখন তুই ছেড়ে দেস, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন যখন ছেড়ে দাও আমি দুনিয়ার জীবনটা তোমার জন্য সংকীর্ণ করে দেই। কোথাও গিয়া শান্তি পাও না। শান্তি যদি পেতে চাও চলে আসো আল্লাহর রাসূলের বিধানের মধ্যে। ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার কোনো সন্তান এদেশ থেকে বিদেশে গেল, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে দেখি ছেলের একটা হাত নাই। কি নাই? একটা হাত নাই। আমরা জানি সৌদি আরবে গিয়ে আকাম করলে, চুরি করলে হাত কাটা দেয়। যখন হাত কাটালে এদেশে আইব, এর কি ব্যাখ্যা করে কখন লাগবো? হাত কাটা দেখার সাথে সাথে আঙ্গুল দিয়ে দেখাইব তুমি সৌদি আরবে গিয়া কি আকাম করছো, এটা তো বুঝে আসতে আর বাকি নাই। তোমার যে হাত কাটছে তুমি চুরি করছো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ময়দানে মাহশরের দিনে যারা আল্লাহর বিধান মতো জীবন কায়েম করবে না, জীবন পরিচালনা করবে না, অন্ধ হইয়া যখন উঠবে, অন্ধ হওয়ার সাথে সাথে তার সাথীবর্গ যারা দেখবে, দেখেই তো বুঝবে তুমি তো ওই আল্লাহর বান্দা, যে তুমি আল্লাহর বিধানকে মানো নাই, বিদায় তোমার চক্ষু অন্ধ। সেখানে মিথ্যা কথা বলে জনগণকে বুঝানো যাবে না, হাসরবাসীকে বুঝানো যাবে না। কি বলেন? বুঝানো যাবে? বুঝানো যাবে না। এজন্য আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমি বলবো আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে আপন আপন জায়গায় আমরা আমাদের দায়িত্বশীলের পরিচয় দেই। আমার কি দায়িত্ব? আমি সংসারে বড় ভাই। আমার কি দায়িত্ব? আমি সংসারে সবার ছোট। আমার কি দায়িত্ব? আমি সংসারে বাবা। আমার কি দায়িত্ব? আমি সংসারের স্ত্রী। আমার কি দায়িত্ব? প্রত্যেকে তার নিজের দায়িত্ব পরিপূর্ণ করলে আমার ভাইয়েরা সংসার সোনার সংসার হয়ে যাবে। সংসার এক একটা সংসার যখন সোনার সংসার হয়ে যাবে, গোটা মহল্লাটা সোনার মহল্লা হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা আমাদের নিজেকে সংশোধন করি, কোরআনের উপর চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করে। দোয়া করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।